আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের সকলের প্রশ্ন, আমাদের বাংলার আবহাওয়াতে কি আঙ্গুর গাছ সারভাইভ করবে, বা আমাদের ছাদ বাগানে বা আমাদের বাগানে শখের বশে আমরা আঙ্গুর গাছ চাষ করতে পারবো? তো উত্তরটা হবে হ্যাঁ। আমাদের পশ্চিমবাংলার আবহাওয়াতে বা কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে আঙ্গুর চাষ করা সম্ভব, বা আঙ্গুর গাছ সারভাইভ করবে, আঙ্গুরের ফলনও ভালো হবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা ভিডিওতেই সমস্ত তথ্য দিয়ে দেবো। আঙ্গুর গাছ কেমন মাটি পছন্দ করে, কতটা তাপমাত্রা পছন্দ করে, কেমন ফার্টিলাইজার দিবে, কতটা পরিমাণে জল দেবে, সমস্ত তথ্য তোমাদের সঙ্গে একটা ভিডিওতেই শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখো। তো বন্ধুরা, যেহেতু আঙ্গুর গাছ মাঝারি গরম আবহাওয়া পছন্দ করে, তো টেম্পারেচার 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হলে খুবই ভালো হয়। তো এর ঊর্ধ্বে চলে গেলে, যেমন 40 ডিগ্রি থেকে 42-43 ডিগ্রি অবধি চলে গেলে এক্সট্রা পরিচর্যা করতে হয় গাছটার। শীতকালে কিছু কিছু গাছের মতো আঙ্গুর গাছও ডরমেন্সিতে চলে যায় বা গাছের বৃদ্ধিটা থেমে যায়। আর এবং মার্চের প্রথম সপ্তাহতেই আঙ্গুর গাছের নতুন পাতা বেরোতে শুরু করে, আর ওই পাতার সঙ্গেই মুকুলও আসে। শীতকালে 10 ডিগ্রির নিচে চলে গেলে আঙ্গুর গাছের বৃদ্ধি থেমে যায়। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আঙ্গুর গাছের ছাঁটাই করতে হয়। যে সমস্ত পুরোনো পাতা আছে ওইগুলোকে ছেঁটে ফেলতে হবে, আর কিছু কিছু পাতা রাখতে পারো। আর হচ্ছে যে সমস্ত পুরোনো ডাল, মানে যেগুলো শুকনো ডাল আর এক্সট্রা ডালগুলো আছে সেইগুলো কেটে ফেলতে হবে। তো আবার নতুন করে মার্চের প্রথম সপ্তাহে নতুন করে আঙ্গুর গাছ বাড়তে শুরু করবে। এবং এই সময় তুমি কি ফার্টিলাইজার দিবে? আমি তোমাদেরকে সাজেস্ট করব অর্গানিক ফার্টিলাইজার দেওয়ার জন্য। অর্গানিক ফার্টিলাইজারে তোমরা কী দেবে? গোবর সার দিতে পারো, ভার্মি কম্পোস্ট দিতে পারো, সরষের খোল ভেজানো জল দিতে পারো। সবথেকে জরুরি যেটা, মাটি তৈরি আমরা কি করে করব? আঙ্গুর গাছ যেহেতু ঝুরঝুরে মাটি পছন্দ করে, তো মাটি তৈরি কি করে করবে? 40% বাগানের মাটি নিবে, 30% নিবে ভার্মি কম্পোস্ট গোবর সার, 20% বালি, আর 10% কোকোপিট। এমনভাবে মাটিটা তৈরি করতে হবে যাতে জল না জমে থাকে। জল জমে থাকলে কিন্তু আঙ্গুর গাছের বৃদ্ধিটা থেমে যেতে পারে, কেন? আঙ্গুর গাছের শিকড় পচে যেতে পারে। আঙ্গুর গাছের জন্য রোদ খুবই জরুরি। সরাসরি 6 থেকে 8 ঘন্টা যেই জায়গাটায় রোদ পায়, সেই জায়গাটাতে আঙ্গুর গাছটাকে রাখা খুবই দরকার। আঙ্গুর গাছে জল কেমনভাবে দিবে? 2 থেকে 3 দিনের মধ্যে জল দেবে। মাটি শুকিয়ে গেলে অবশ্যই জল দেবে। শীতকালে তোমাদেরকে 3 থেকে 4 দিনের মাথায়, মানে মাটি শুকিয়ে গেলে প্রয়োজন মতো জল দেবে। বেশি জল দেওয়া যাবে না, জল বেশি দিলে রুট রোট হতে পারে। আঙ্গুর গাছে মাসে একবার করে সার দিতে হবে। তো যেহেতু তো আমি তোমাদেরকে বলেছি, সবসময় জৈব সার দেওয়ার চেষ্টা করবে। ভার্মি কম্পোস্ট, খোল ভেজানো জল, গোবর সার দিলেই যথেষ্ট। সরষের খোল ভেজানো জল তোমরা কীভাবে বানাবে? এক টুকরো সরষে নিয়ে দিবে, আর হচ্ছে সরষেটাকে জলের মধ্যে দিয়ে 3 দিন পচিয়ে জলটাকে গলে গাছের মধ্যে দিয়ে দিবে। তো এটাই যথেষ্ট গাছের জন্য। প্রুনিং বা ছাঁটাই, বছরে গাছকে 1 থেকে 2 বার ছাঁটাই করতে হবে। পুরোনো ডালগুলোকে কেটে ফেলতে হবে, পুরোনো পাতাগুলোকে কেটে ফেলতে হবে, এবং শুকনো ডালপালা কেটে ফেললে নতুন করে ডাল গজাবে, আর সেই ডালে মুকুল আসবে, আর মুকুল থেকে ফলে পরিণত হবে, আরও শক্তিশালী গাছ হবে। তো অবশ্যই তোমাদেরকে বছরে 2 বার গাছটাকে ছাঁটাই করতে হবে। আঙ্গুর গাছের রোগ এবং পোকার আক্রমণ হয়, যেহেতু তোমরা হচ্ছে মাসে 2 বার নিম তেল স্প্রে করতে পারো। যেহেতু তোমরা সকলেই কলমের গাছ লাগাবে, তো 1 থেকে 2 বছরের মধ্যে তোমাদের ফল চলে আসবে। আর অবশ্যই 16 থেকে 18 ইঞ্চির টবে লাগাবে। তো আঙ্গুর গাছ যেহেতু লতানে গাছ, আঙ্গুর গাছে অবশ্যই সাপোর্ট দিতে হবে, যাতে ডাল বেয়ে বা কঞ্চি বেয়ে গাছটা উঠতে পারে। আর যত উঁচুতে উঠবে গাছটা, তত বেশি ফল দেবে। ফুল এবং ফলের সময় পটাশিয়াম খুবই দরকার। এই সময় প্রাকৃতিক পটাশিয়াম কোথায় পাবে? 3 থেকে 4টে কলার খোসা জলে ভিজিয়ে রেখে 2 দিন 3 দিন বাদ ওই জলটাকে গাছের গোড়ায় প্রয়োগ করবে, তো অবশ্যই ভালো ফলন পাবে। তো গাছ যত বেশি বৃদ্ধি পাবে, ফলন বন্ধু তত বেশিই পাবে। তো অবশ্যই ফেব্রুয়ারি জানুয়ারি মাসের সময় তোমাদেরকে ছাঁটাই করতে হবে। ছাঁটাই না করলে কিন্তু গাছের বৃদ্ধি খুব একটা ভালো হবে না। আর ছাঁটাই করলে কি হয়, ওই পাশ থেকে যেই ডালগুলো বেরোবে সেই ডালে নতুন ফল আসবে।
অতএব ফল আসার সম্ভাবনা বেশি থাকে। তো অবশ্যই 5 থেকে 6 ইঞ্চি ডালটা বড় হয়ে গেলে ছাঁটাই করো। আজকের জন্য এতটুকুই। বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যেহেতু আমাদের নতুন ইউটিউব চ্যানেল, লাইক ফলো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।